আমাদের মনের যত দুঃখ, যত জ্বালা, যত যন্ত্রণা, যত হতাশা, যত বেদনা, যত কষ্ট কার কাছে গিয়ে জানাই? তাই তো। কিন্তু কোনো সময় ভেবেছেন কি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি কোটি মানুষ এত দুঃখের কথা গোবিন্দকে জানাচ্ছে, তাহলে গোবিন্দ তার দুঃখটা জানাবে কাকে? আচ্ছা, কোনোদিন কোনো ছবিতে দেখেছেন ভগবান গলায় কাপড় দিয়ে কারো কাছে হাত জোড় করে দুঃখের কথা জানাচ্ছে? আমি দেখিনি, যদি আপনারা দেখে থাকেন। দেখেননি? কিন্তু শ্রীমদ্ ভাগবত 22 খণ্ড রাধা বিনোদ গোস্বামী পঞ্চম স্কন্ধে লিখছে এই শ্লোকটি। ভগবান গললগ্ন কৃতবাসে হাত জোর করে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর এই শ্লোকটি বলছে, নপারায়ণ, আমি এ জীবনে আর পারলাম না। বর্জুষং দ্বিজ সাধু কীর্তন দিবুধা পিজো পিব দুর্জার গৃহ শৃঙ্খলমচনং তদ্ভকতি জ্যোতি সাধুন। ও গো প্রেমময়ী গো, প্রেমময়ী গো, তুমি যে মান কুলশীল গুরু গৌরব লজ্জা ঘৃণা ভয় ত্যাগ করে আমাকে ভালোবাসলে রাই, আমাকে ভালোবাসলে 33 কোটি দেবতার পরমায়ু যদি তোমাকে দিয়ে দিই তাতেও তোমার ঋণ শোধ হবে না। ওগো তাতেও তোমার ঋণ শোধ হবে না। সখীগণ বলছে, তুমি যদি জেনেই গেছো ঋণটা শোধ হবে না, তাহলে দাসখত লেখো, পাট্টা লেখো। পাট্টা, পাট্টা মানে বোঝেন? বোঝেন না। দলিল বোঝেন? ছেড়ে দিন। এই আপনাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়নি কারণ? স্ট্যাম্প পেপারে সই করতে হয় না? স্ট্যাম্প পেপার বোঝেন না? তুমি একটা স্ট্যাম্প পেপারে লিখে দাও, এই যে ঋণ তুমি করলে কবে শোধ করবে, এটাকে বলা হয় দাসখত। কে লিখছে? গোবিন্দ। আমরা জেনেছি কোথা থেকে? ভক্তির অসামৃত সিন্ধু রূপ গোস্বামী পাদের লেখা। ঈশাদি গির্ণং গুণ সমুদ্রং সৎসাধু শ্রী রাধা, সত সাধু শ্রী রাধা, মম হৃদে তব পদে জনমে জনমে বাধা। ওগো জনমে জনমে বাধা। অশ্ব খাতক হরিনায়ক বসতি ব্রজপুরী, বসতি ব্রজপুরী, তত্র মেদং পত্র মেকাং লিখিতং সুকুমারী। লিখিতং সুকুমারী। এই দাঁড়াও, ডেটটা লেখো, কোন তারিখে ঋণ করলে কবে শোধ করবে। তাও গোবিন্দ লিখে দিলেন, দাপরস ঋণ পরিশোধ কলি যুগে, পরিশোধ কলি যুগে, লিখিতং লিখিতং শ্রীকৃষ্ণচন্দ্র উষা মঞ্জুরি বিভাগে। উষা মঞ্জুরি বিভাগে। ওরাই কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে, প্রেম বিনে গতি নাহি আর, প্রেম বিনে গতি নাহিয়া। ঘোচাতে তোমার ঋণের ভার জন্ম নেব পুনর্বার, আমি নদিয়ায় গিয়ে হব অবতার। আমি নদিয়ায় হব অবতার। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায়? রাধারানীর প্রেম ঋণের দায় মহাপ্রভু জন্ম নিল নদিয়ায়, তাই তো? নদিয়া তো জেলা, জন্মালো কোথায় বলুন? এইটা বলতে পারবেন না? নবদ্বীপে। হাত তুলুন, নবদ্বীপ গেছেন? বাহ। নবদ্বীপ বলতে আমি যত দূর জানি একটু বলবো। আমি জানি রেল স্টেশনটার নাম নবদ্বীপ ধাম। এরপরে যদি নবদ্বীপ জানতে হয় আপনাকে 9টা দ্বীপ জানতে হবে, সলমিনী দ্বীপ, বদ্বীপ, অন্তদ্বীপ, গোধূম দ্বীপ, জম্বুদ্বীপ। এইভাবে 9টা দ্বীপ জানলে তবে নবদ্বীপ। একটা ছেলে 9টা জায়গায় জন্মালো কি করে? কিছু মনে করবেন না, আমরা হিন্দুরা ধর্ম নিয়ে সচেতন নয়।
অন্য সমালোচনা করতে একদম খুব পটু, এর সমালোচনা করব, ওর সমালোচনা করব, পরচর্চা করব, সে ভালো, কিন্তু ধর্ম নিয়ে সচেতন নয়। চলে যান মায়াপুরে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। কি হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন অদ্ভুত সন্তান, নিজের বাবাকে বাবা বলতে লজ্জা বোধ করি, শ্বশুরকে বাবা বলে আনন্দ পাই। যদি বলেন কেন এ কথা বললাম, 25শে ডিসেম্বর বড়দিন, যারা ভক্ত তাদের কথা বাদ দিন, বাকি কার ঘরে কেক আসেনে হাত তুলুন। দেখলেন, তাহলে এরা কেক খেয়ে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করে। বাংলার যিনি সত্তা, সনাতন ধর্মের যিনি প্রচারক, বৈষ্ণব ধর্মের যিনি প্রবর্তক, যিনি মাত্র 24 বছর বয়সে জীবনের যৌবন ফেলে দিয়ে সদ্য বিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়া দেবীকে ত্যাগ করে শুধু আপামর জনসাধারণের জন্য যিনি আত্মবলিদান দিল, আমরা তার জন্য কি করেছি একটু বুকে হাত রেখে ভাবুন তো। তার জন্মটা কোথায় সঠিক সেটাও শিখলাম, জানলাম। এত হরিনাম শুনছি, কিন্তু মহাপ্রভুর অরিজিনাল জন্মটা কোথায় খুব কম শুনি। তবে আজকে বলে দিলে এবার ডেলি শুনবেন, মোটামুটি বসে যেত কতগুলো, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 14, 15, 16, কতগুলো রে, 18টা ক্যামেরা বসিয়েছে, কাল সকালেই বেরিয়ে যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তারা বিদেশ থেকে এসে তাদেরটা ছেড়ে দিয়েছে, আমাদেরটা ধরে নিয়েছে। হরে কৃষ্ণা। তারা তাদের বাচ্চাদের শেখাচ্ছে ঘুম থেকে উঠেই প্রণাম করে বলবি সুপ্রভাত, হরে কৃষ্ণ। আর আপনি আপনার বাচ্চাকে কি শেখাচ্ছেন? ঘুম থেকে উঠেই যাকেই দেখবি তার সামনে গিয়েই দাঁড়িয়ে বলবি গুড মর্নিং। এটা লাভ হবে। কি লাভ হবে? বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ডেড, আর সেই ছেলেই একটু বড় হয়ে বলবে এবার হ্যাট, জৈসা গুরু তৈসা চেলা মাগদা ভেলি তো দেতা ঢেলা। আপনি যেমন তৈরি করবেন তেমন হবে, এটা মাথায় রাখুন। তাহলে মহাপ্রভু জন্মালো কোথায় বলবো না, জানা আছে। একদম হৃদয়ে বসিয়ে নেবেন, মৃত্যুর আগে পর্যন্ত যেন না ভোলেন। এলো পুণ্য তিথি, হলো ধন্য সময়, সচিমারে কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। উন্নতিতে সেই ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্রোদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল মহাপ্রভু জন্ম নদিয়া জেলার নবদ্বীপের অন্তদ্বীপে নিম্ন বৃক্ষ তলে শচী গর্ভ সিন্ধু মাঝে। এতখানি মনে রাখা যাবে? ছোট করে দেবো। অন্তদ্বীপের নিমতলায় শচীমার গর্ভে। সহজ হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সেই গৌর আজ কোন ভাবে ভাবিত? সুরধ্বনি গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। এইবার বলি ধ্বনি কাকে বলে? পদাবলী সাহিত্যে এমন এক সাহিত্য, আমার মনে হয় পৃথিবীতে এত কঠিন সাবজেক্ট আর কিছু নেই। যদি আপনি ঠিক ঠিক পড়ে আস্বাদন করতে পারেন, পৃথিবী আমার মনে হয় এর থেকে আর অমৃত কোথাও নাই। কি বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর মতো প্রেম ভক্তি পৃথিবী
পৃথিবীর কোথাও পাবেন না। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর, এক লাইনই থাক। সুরধ্বনি, ধ্বনি কাকে বলে? একটা ধয়ব দন্তের নয় হর্ষই, ধ্বনি মানে আওয়াজ, আর একটা ধ্বনি মানে অনেক মাল করি যারা আছে জড়জাগতিক জগতে, ধ্বনি তাদেরকেই বেশি বলে। যার ঘরে ধন আছে তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে। ওরে যার ঘরেতে ধন রয়েছে তারাই তো ধনী রে, যার ঘরেতে ধন রয়েছে তারাই তো ধনী রে, তারাই তো ধনী রে। তারাই তো ধনী রে। সে যে বৃন্দাবন বিলাসিনী তারাই তো ধনী রে, বৃন্দাবন বিলাসিনী, শ্যামে সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, সরোবরের মরালিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, তারাই তো ধনী রে। এই যাদের ঘরে ধন আছে আর যাদের ঘরে সোনা আছে তারা কিন্তু বড় ধনী, তাই তো? ধনী নয়? হাই ঘাড় নাড়ছে বলে না। আমি যদি প্রমাণ করতে পারি, প্রমাণ করলে কি করবেন? হেরে যাবেন? বেশ, আমি বলছি যার ঘরে ধন আছে তারাই ধনী। প্রমাণ দেব? নগরী রে ও বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে। আমরা ঘর বলতে বুঝি কাঠ বাঁশ টালি মাটি দিয়ে যেটা, কিংবা ইট মালি সিমেন্ট দিয়ে যেটা, কিন্তু আমি তো ঘরের কথা বলিনি। এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, একটা ঘরের দুইটা খুঁটি। বলি নয় দরজা আটটা কুঠি, ওগো নয় দরজা আটটা খুঁটি, চার জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি সৃজন করেছে। কি হলো এবার কি বলবেন? ঘরে যাদের ধন আছে তারা ধনী, ধনী নয়? ও মা, এই ঘরে যাদের ধন আছে তারা ধনী নয়? আমি তো ঘরের কথা বলছি, কোন ঘরটা তো বলিনি। এমন মজার পরিপাটি, একটা ঘরের দুটো খুঁটি, নয় দরজা আটটা কুঠি, লজ্জা ঘৃণা ভয় মান প্রণয় অহংকার অবিদ্যামন, দুটো চক্ষু দুটো নাসিকা দুটো কর্ণ সব দুই এক, কটা হলো? সাতটা, একটি পায়ু একটি উপস্থ, নটা, মানে 8 ঘরের 8টা দরজা। কি হলো? ভোল্টেজ কমে গেল নাকি? 8 ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। কি বুঝলেন না? 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা। 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা, 3 পাটে হয় গড়ন সারা, উদারা মুদারা তারা। ওরে তার নিচেতে দমের চাবি, তার নিচেতে দমের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, কি চমৎকার মানব দেহ গুরুর তৈয়ারি। উপরতলায় আজব কাণ্ড, তার নিচেতে সুরের ভাণ্ড,
উপরতলায় আজব কাণ্ড, আর নিচে ভাই সুরের ভাণ্ড। পাঠাইলে মাল সময় মতো, পাঠাইলে মাল সময় মতো, বের করে নিচের তালা ভেদ করি। কি চমৎকার মানব দেহ ধীর তৈয়ারি, কি চমৎকার তাই গৌর হরিব। তাহলে ঘর বুঝে গেলেন, চারটে জানালা, এটা কি বুঝতে পারলেন? পারেননি। দুটো স্তনযুগল, একটি নাভি কমল। পৃথিবীর যত মানুষ যত রোগে ভুগছে, নাভি ট্রিটমেন্ট করলে সব রোগ সেরে যায়, জানেন? বলে দেবো, যাদের পিত্ত খুব চড়া, শরীর চড়ে যায়, নাভিতে তিল তেল দিয়ে ঘুমাবেন রাত্রে, সকালে দেখবেন ঠিক হয়ে যাবে। যাদের গাঁটে গাঁটে খুব যন্ত্রণা, দিন রাত কোমরে গাঁটরে, যেটা এখন দরকার তোমাদের, 5 মিনিট হতে না হতে জায়গা খুঁজছো কোথা দিয়ে গলাবে, কি করবে? ভালো দামি গাওয়া ঘি 1 ফোঁটা করে নেবে, নাভিতে দিয়ে আর ঘুমিয়ে যাবে। সকালে দেখবে শরীরের হাফ ব্যথা থাকবে না। যাদের সর্দি কাশির ধাত, নিত্য নাভিতে সর্ষে দেবেন, ঘুম দারুণ হবে। যত শীত গ্রীষ্ম বর্ষা, সর্ষের তেলই আমার ভরসা, বিশ্বাস করো। কোথাও মাখবো না, শুধু নাভিতে 2 ফোঁটা তেল দিয়ে ঘুমিয়ে যাবো। তেল দেবার 5 মিনিটের মধ্যে আপনার ঘুম এসে যাবে। যাদের ঘুম হয়নি করে দেখুন, নালে আমার তো নাম্বার আছে ইউটিউবে, আমাকে ফোন লাগাবে, দাদা হচ্ছে না। ভক্তমণ্ডলী, তাহলে সব জায়গার জানালা হচ্ছে নাভি। 3টে বলেছি, বক্ষে স্তনযুগল 2টি, একটি নাভি কমল, আর একটা জানালা আছে, ওটা মায়েরা জানে। যখন আমরা খুব ছোট ছিলাম, মায়েরা আমাদের ভুলি ভালি কি করতো জানেন? হাতের তেল, ওই সর্ষের তেল নিত, সোনারে মানিক রে বাবারে বাছারে। কি আছে? রামকৃষ্ণ কথামৃতের 3য় খণ্ড থেকে বলছি। গিরিশ রে, গিরিশ রে, ওখানে আছে ব্রহ্ম জানালা, ওখানে আছে ব্রহ্ম জানালা। কারো কারো যদি গুরু কৃপায় একবার ব্রহ্ম জানালাটা খুলে যায় রে, খুলে যায় রে, তার ঘরে বসে কৃষ্ণ দর্শন হয়, কিন্তু পর্শন হয় না। দর্শন হয় কিন্তু পর্শন হয় না, কারণ ওটা হলো জানালা। জানালা ওটা দিয়ে যাওয়া যায় না, শুধু দেখা যায়, তাই তো? তাহলে আমাদের যদি এটা কেন যাওয়া যাবে না? জানালায় রড দেওয়া থাকে না, বাঁশের হোক, কাঠের হোক, লোহার হোক, গ্রিলের হোক, লাগানো থাকে জানলায়। তাহলে এটা যদি ব্রহ্ম জানালা হয়, রড কোনগুলো? আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা। ঠাকুর বলছে, ও গিরিশ, শুধু আটায় পা তুলে দে না, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, ওরে আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে 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 না। আমি আমি করি চিনিতে না পারি, আমি আমি করি চিনিতে না পারি, আমাতে আমি আছে কি রতন, আমাতে আমি আছে কি রতন। যার শক্তির বলে বেড়াই চলে বলে, যার শক্তির বলে বেড়াই চলে বলে, আমার আমি গেলে এ দেহ কত, আমার আমি গেলে এ দেহ কত। কাঁচা আমি আর পাকাই আমি, কাঁচাই আমি আর পাকাই আমি। হ্যাঁ, তোমরা ভালো বুঝবে, আমের দেশ তো, আম তো এদিকে পাওয়া যায়। কোন আমটা ভালো, কাঁচা না পাকা? কাঁচা আমটা হলে সব কিছু বানানো যায়, পাকা আম পেলেই কেটে খেয়ে নিতে হবে। তাহলে কাঁচাই ভালো নাকি? কোনটা কাঁচা? আমি এই বাড়ির মালিক, এই জায়গা আমার, আমি এই জায়গার মালিক, আমি এই বাড়ির ছোট বউ, আমি এই বাড়ির বড় বউ, এগুলো সব কাঁচা আমি। আর পাকা আমি কোনটা?
আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এ কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। আমি যে তোমারই দাস, তুমি যে আমার প্রভু, এই কথাটি কোনো দিন জীবনের কোনো দিন ভুলে না যাই কভু, ভুলে না যাই কভু। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া, দিও একটু ঠাই। ভুল করে যদি ভুলে যাই, কেসে ধরে টেনে নিয়ে দিও একটু ঠাই দয়া, দিও একটু ঠাই। মনে থাকবে, এটা হলো পাকা আমি। আমি তোমার দাস, তুমি আমার প্রভু। এই ভাব নিয়ে যদি চলতে পারো বেঁচে গেলে। তাহলে সুরধ্বনি, আরেকজন ধনী বলেছিলাম, যার ঘরে ধন আছে সে ধনী। আরেকজন ধনী কি বলেছিলাম ভুলে গেছি, যার ঘরে সোনা সোনা আছে। বুঝে নিলে 22 ক্যারেট 23 ক্যারেট 24 ক্যারেট এই সোনা নয়, এ সোনা তো সে সোনা নয়। কি হলো রে ভাই? এ সোনা তো সে সোনা নয়, যার লাগি কত যোগী কত মুনি কত ঋষি কাঁদে আর ক্ষীরদের কুলে বসে বসে বলে হে সোনা, হে সোনা। হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা, হে সোনা। তুমি কাঁচাও নয় পাকাও নয়, হে সোনা, হে সোনা। তুমি কাঁচাও নয় পাকাও নয় গো, হে সোনা, হে সোনা। এখানে একটা সমস্যা বেঁধে গেল, কাঁচাও নয় পাকাও নয়, মাঝখানে যেটা হয় কি হবে? এখন পিয়ারার ক্ষেত্রে না হয় কাঁচা পাকা, মাঝখানে একটা পিয়ারার শব্দ বসানো যায়, কি বলুন তো? ডাঁসা। কিন্তু সোনার ক্ষেত্রে কি বসানো যাবে? গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝে যেটা হয়। এই মাঝখানে কিছু হবে? কি বলছে হবে? গৌর কাঁচাও নয় পাকাও নয়, মাঝে যেটা হয়। বলে নাগরী মাঝে হয় কি হয় জানিস? ও যে উপাসনার মূরতি, উপাসনার মূরতি। কাঁচাও নয় রে পাকাও নয় রে উপাসনার মূরতি। কাঁচাও নয় রে পাকাও নয় বলি রে, তরুণী রমণী মণি, পাকাও নয় রে কাঁচাও নয় রে, তরুণী রমণী মণি তাই গৌর হরি বল। কাঁচাও নয় রে পাকাও নয় রে, কাঁচাও নয় রে পাকাও নয় রে। সুরধ্বনি তীরে আজি গৌর কিশোর। তাহলে সুরধ্বনি বুঝে গেলেন, ধ্বনি বুঝলেন তো? যার ঘরে সোনা আছে আর যার ঘরে ধন আছে। তাহলে এবার কি বলবেন? হ্যাঁ বলবেন তো? যাদের কর্ণমূল দিয়ে মর্মমূলে হরি কথা কৃষ্ণ কথা শোনা আছে, তারা হলো পৃথিবীর মধ্যে বড় ধনী। চৈতন্য চরিতামৃতে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে রায় রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, বলতো রায়, বিদ্যা মধ্যে জীবের কোন বিদ্যাসার? রায় রামানন্দ বলে, প্রভু গো, কৃষ্ণ ভক্তি বিনা জীবের বিদ্যা নাহিয়া। বিদ্যা নাহিয়া। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? মাইক ম্যান দাদা একবার আসরে আসুন। রাধা কৃষ্ণে প্রেম যার সেই বড় ধনী। সেই বড় ধনী। তাহলে
তাহলে বুঝে নিলেন, যার ঘরে সোনা আছে সে ধনী, যার ঘরে ধন আছে সে ধনী। কিন্তু শাস্ত্রে যে আর একজন ধনী বলা হয়েছে, তিনটে ধনী, সেই 3 নম্বর ধনীটাকে, যার তীরে নিরে গো রঙ্গলীলা, তীরে নিরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। এ জগতে আদি ধনী তারা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার এই জগতে ধনী তারা, যার তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার হৃদয় তীরে নয়নের নীরে, তীরে নিরে গৌরাঙ্গ লীলা। যার হৃদয় তীরে নয়নের নীরে, বলি এ জগতে ধনী তারা, যার হরি হৃদয় হরি তীরে নয়নের নীরে, যার হৃদয় তীরে নয়নের নীরে। তাহলে সুরধ্বনি তীরে আজি গৌর, এই অবধি হয়েছে। কিশোর, এবার কিশোর। কিশোর মানে পুরুষ। পুরুষ। কিন্তু দেখে কি মনে হয় জানিস নাগরী, ও তো কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী। আমার গৌর দেখে মনে হয় কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী, কিশোরী কিশোরী। আস্তে গৌরকে দেখে মনে হয় কিশোরী। ও মাইরা, কিশোরী মানে কি বলতে পারবে না? এইটা বলতে পারবে না? কিশোরী মানে নারী। একটু ভালো করে শোনো, কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী। আমি একবারও কিশোরী বলেছি? কিশোরী তো বলিনি, আমি বলছি কিশোরী কিশোরী। কিশোরী কিশোরী। রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী, একই অঙ্গে দুইয়ের ভজ। রায়শ্বরী না শ্যামেশ্বরী, রায়শ্বরী না শ্যামেশ্বরী। সহচর গণমেলি আনন্দে বিভোর। এই আয় খেলা শুরু করি, আয় খেলয়েবি নত খেলা। খেলয়ে বিনোদ খেলা, খেলয়ে বিনোদ খেলা। খেলয়ে বিনোদ খেলা। খেলে বিনোদ বিনোদ খেলা রে, বিনোদ বিনোদ খেলা রে, বিনোদ বিনোদ খেলা রে। খেলে বিনোদ বিনোদ খেলা রে। ওই দেখে যত রাখালের মেলা রে, বিনোদ বিনোদ খেলা রে। যত রাখালির মেলা রে, তোমার ডুবে গেল বেলা রে, কত রাখালির মেলা রে। আজ ডুবে আসছে বেলা রে, কত রাখালির খেলা রে, ডুবে এলো বেলা রে। কত রাখালির খেলা রে, কত রাখালির খেলা রে। ও মায়েরা, বিনোদ খেলা কাকে বলে জানেন? পৃথিবীতে যত রকমের খেলা আছে, যত রকম, ধরুন এই কাবাডি, হাডুডু, ভলি, ফুটবল, তারপরে ওই যে কি বলে তাস খেলা, ক্রাম বোর্ড খেলা, একা একা খেলা যায়। আচ্ছা, এই খেলাগুলো তুমি খেলতে খেলতে যেতে পারবে? যখন তোমার বয়স হয়ে যাবে, চামড়া ঝুলে পড়বে, তখন আর খেলতে পারবে? কিট 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 আর হবে? তাহলে সব খেলা শেষ করে যেতে হবে। মহাপ্রভু যে খেলাটা শেখাচ্ছে, এখানেও খেলবে, সেখানেও খেলবে, খেলতে খেলতে যেতে পারবে। কি খেলা? এই শোন, আজকে খেলা বদলে দিলাম।
কেন বদলে দিলে কেন? বলে শোন, আজকে আর ওই খেলা ভালো লাগছে না। কেন? কোন খেলা ভালো লাগছে না? সত্যযুগে খেলেছিলাম 4 জন, নারায়ণ, বাসুদেব, শঙ্করসন, শত্রুঘ্ন। ত্রেতা যুগে খেললাম সেই 4 জন, রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। তারপরে একটু বাড়িয়েছিলাম, 12 জনকে নিয়ে খেলেছি। কলিযুগে আর গোনাগন্তি রাখবো না। কি খেলা খেলবে? ব্রজের খেলা, দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা তোরা দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা দৌড়া দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। ব্রজের খেলা তোরা দৌড়ি, নদিয়ায় খেলবো গড়া গড়ি। বলে এসো সবে গড়া গড়ি, তোমরা এসো সবে গড়া গড়ি। এসো সবে। আসতে, এটা তো সহজ ভাষা, বলতে পারবেন গড়াগড়ি মানে? মাটিতে গড়াগড়ি খাও। দেখ, আমি একবারও বলিনি। এখন যদি বলি মাটিতে গড়াগড়ি খাওয়াও, তাহলে তো এক্ষুনি প্রতিবাদ উঠবে, তাই না? ভালো ভালো জামা কাপড়গুলো নষ্ট করার জন্য এই কীর্তনিয়াকে এনেছে। আমি একবারও বলিনি, আমি বলছি এসো সবে গড়া গড়ি, গড়া গড়ি, গড়া গড়ি। গোড়া মানে তলা, গড়ি মানে তৈরি করি। ও না গড়ি, যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার বল ভালো। বুঝলে না? গোড়ায় যদি পোকা লাগে, ফলে গলদ হবেই হবে। বোঝাতে পারলাম না? যার গোড়া ভালো তার ফল ভালো, যার ফল ভালো তার জল ভালো, যার জল ভালো তার হৃদয়ে ভক্তির বল ভালো। তাই গৌর হরিবল। এসো সবে গড়া গড়ি, এসো সবে গড়া গড়ি, সবে গড়া গড়ি, এসো সবে গড়া গড়ি, সবে গড়া গড়ি। সবে গড়া গড়ি। বলি সাধু গুরুর চরণ ধরে সবে গড়া গড়ি, সাধু গুরুর চরণ ধরে সবে গড়া গড়ি। সাধু গুরুর চরণ ধরে তুমি তরে যাবে ভব তরি, সাধু গুরুর চরণ ধরে তরে যাবে ভব তরি, সাধু গুরুর চরণ ধরে তরে যাবে ভব তরি। সাধু গুরুর চরণ ধরে সাধু গুরুর চরণ ধরে এসো। গড়াগড়ি। তাহলে গড়াগড়ি দুটো। একটা গড়াগড়ি মানে তলাটাকে তৈরি করতে হবে, ভিত ভালো হলে ঘর ভালো হবে। গোড়াটা যদি ভালো হয়, ভিত মজবুত হলে সে ঘর নিশ্চিন্তে টিকবে। তাহলে গড়াগড়ি। আর একটা গড়াগড়ি মানে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিতে নিজেকে অভিষিক্ত করতে হবে। আমি বলছি না, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র। এইটুকুই থাক, শুধু মুখে বলো, তাই না? মন থেকে হয়? সত্যি বলো, মন থেকে সত্যি কি মেনে নিই আমরা মন থেকে স্বামী আমার গৌরচন্দ্র? ধ্যাৎ, আমার স্বামী কাজে গেছে, এক্ষুনি ফিরে পড়বে। মুখে বলি ধনমোর নিত্যানন্দ, পতিমোর গৌরচন্দ্র, প্রাণমোর যুগল কিশোর। বলি মন থেকে যেদিন বেরোবে, সেদিন তোমার এই জড়জাগতিক স্বামীর কথা আর ভুলেও মনে হবে। এ তো স্বার্থের স্বামী। এই শোনো, দুঃখ পেও না, আজকে যে তোমার স্বামী আগের নাটকে ও দীপালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হয়ে যাবে। এ তো শুধু অভিনয়। অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর কুল। অদ্বৈত আচার্য বলো, গদাধর মোর কুল। ঠাকুর নরহরি বিলাসয়ে মোর
গো ঠাকুর নরগরি বিলাসয় মোর বৈষ্ণবের চরণ ধুলি তাহে মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ দুলি তাকে মোর প্রাণ কেলি। তর্পণ শ্রী বৈষ্ণবের তর্পণ শ্রী বৈষ্ণবের বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদ। ভক্তি কোথায় পাওয়া যায়? ভক্তি কোথায় পাওয়া যায়? বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। ভক্তি কোথায় পাওয়া যায়? আরে মনে তো, কার মনে? কোথা থেকে পাবে? ভক্তির উৎস কোথায় বলতে পারবে না? এই যে বলে দিলাম, বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ ভাগবত পুরাণ। মধ্যস্থ ভাগবত পুরাণ। বৈষ্ণবের চরণ ধুলিতে ভক্তি মিশে আছে। আর ভক্তি কোথায় আছে? বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। বৃন্দাবন চবুতারা তাহে মোর মন ঘেরা। কহে দিন নরোত্তম দাস, কহে দিন নরোত্তম দাস। তাহলে সহচর গণমেলি আনন্দে বিভোর। কি খেলছে? বিনোদ খেলা। যে খেলা এখানেও খেলবেন, ওখানেও খেলতে খেলতে যেতে পারবেন। তাহলে একটু খেলাটা খেলে নেবেন নাকি? খেলাটা কিভাবে খেলবেন? মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। এটা কোন খেলা যেন? একা একা খেলা যাবে না। তাহলে এই তো আপনি বললেন খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। আপনি তো অন্য কারো কথা বলেন না, বললে খেলে গোড়া বনমালী, তাই তো বললো তো। গৌর একাই খেলছে বলছে না? না, বোঝার ভুল হচ্ছে। বৈষ্ণব কবি কোনো ভুল লেখেনে। একা একা খেলা হয়, সব থেকে কম প্লেয়ার লাগলেও দুজনকে লাগবে। কি যে কোনো খেলায় একা খেলা যাবে না। বৈষ্ণব কবি বললেন তোমাদের বোঝার ভুল হচ্ছে, বারবার বলতে থাকো, উত্তর পেয়ে যাবে। খেলে গোড়াই বনমালী, 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 গোড়াই বনমালী, গোড়াই বনমালী, বনমালী গোরাই কজন খেলছে? কজন খেলছে? রাই বনমালী, খেলে গোড়াই বনমালী। দেখো বারবার বলতে থাকো, উত্তর বেরিয়ে আসবে। খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী, খেলে গোড়াই বনমালী। রাই বনমালী, রাই বুঝতে পারলে না? খেলে গোড়াই বনমালী, খেলে গো রাই বনমালী। দুজন ছাড়া খেলা হয় না। কি? তাহলে চলুন আমরাও খেলে নি। মহাপ্রভু যখন খেলতে বলছে, কিভাবে খেলবেন? সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। ও মাইরা, এই জায়গাটা একটু ভালো করে শুনে নিন। মন্ত্র আর মহামন্ত্র
কি তফাৎ? এখন মন্ত্র যদি আপনাকে বলতে হয় সবার আগে স্নান করতে হবে, কাপড় ছাড়তে হবে, শুদ্ধ আসনে বসতে হবে, উত্তর নালে পূর্ব দিকে মুখ করে, তারপর আপনাকে আচমন করতে হবে। আচমন আবার নিয়ম মেনে করতে হবে, নালে ভুল হয়ে যাবে। গো কর্ণা কৃতি হস্তে ন মাসমগ্ন জলাদ ভবেত, মাস কড়াই ডুববে এরকম জল নিতে হবে। বেশি হলে মদিরা সম, কম হলে রুধিরা সম। কম হলে রক্ত খাওয়া হয়ে যাবে, আর বেশি হলে মদ খাওয়া হয়ে যাবে। আচমন করলেন, তারপরে দেহ শুদ্ধি, আসন শুদ্ধি, কর শুদ্ধি, জল শুদ্ধি, পঞ্চতীর্থ আবাহন, সপ্ত নদীকে আহ্বান করে এরপর আপনাকে পূজা করতে হবে, যে দেবতার পূজা করবে, তাই তো? কিন্তু মহামন্ত্রের কি সুবিধে জানেন? বাসি কাপড়ে, বাসি বিছানায়, বাসি মুখে বসে যদি একবার 16 নাম 32 অক্ষর আপনি বলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার বাসি দেহটা পবিত্রতা লাভ করবে। তাহলে 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা। খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থানে কালে পাত্র নাই নিয়ম বিধি তথা। মায়েরা সব কথা তো বলা যাবে না, কিছু কিছু কথা আকার ইঙ্গিতে দেখিয়ে দিচ্ছি, মায়েরা দেখে নিন। সময় পেলেই গাইবে, সময় পেলে গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলে গাইবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, প্রেমানন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। সময় পেলে গাইবে। তাহলে বুঝে নিলে বিনোদ খেলা শিখিয়ে দিলাম। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ভকত মণ্ডলী। এই আর দেরি করলে হবে না, ফিরতে হবে। হ্যাঁ ভক্তগণ, এবার চলো বেলি অবসান দেখি গৃহেতে চলিলা। দিনয় অবসান দেখি গৃহেতে চলিলা। আস্তে দিন অবসান হবে, থাকবে 24 ঘন্টায় বিজ্ঞানের ছাত্রছাত্রী থাকলে কথাটা নোট করে রাখো, 21,684 বার। আপে গিয়ে ডাউনে না ফিরলেই বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব স্বাৎসত্বং নিত্বং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। কর্তব্যং ধর্ম সঞ্চয়। কে কবে মরিব তাহা কারো নাহি জানা। কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, জানিবে মা। ঐশ্বর্যকে মাটি, ঐশ্বর্যকে মাটি। সদা সত্য উচ্চারিবে, উচ্চারিবে। বাহির ভিতর খাটি। তোমার বাহির ভিতর খাটি। তাহলে মনে থাকবে তো? চলুন চলে যাই, ফিরতে যখন হবে দেরি করে লাভ কি। ও মায়েরা, প্রচন্ড বৃষ্টি হয়েছে কদিন আগে, তাও গরম যাচ্ছে না। তাই বৃষ্টি যখন রাত্রে, গভীর রাত্রে বৃষ্টি হচ্ছে, সন্ধ্যে থেকে শুরু হয়েছে, চলেই যাচ্ছে বেশ খানিকক্ষণ, বেশ মজা হচ্ছিল সেদিন ঘুমিয়ে। কিন্তু হঠাৎ বৈষ্ণবকে জিজ্ঞেস করলো, স্বামী ছপাক 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 এত রাত্রিতে কে যাচ্ছে এই বৃষ্টির দিনে?
বৈষ্ণব বলছে, বৈষ্ণবী তিনজন যেতে পারে, তিনজন যাবার আশঙ্কা আছে। কে কে? হয় শ্রীগালে, না হয় কুকুরে, না হয় কোনো রাজ চাকুরে। সনাতন গোস্বামী বললেন, বেহারা অনেকদিন রাজার চাকরি করলাম, একটু দাঁড়াও তো, বৈষ্ণবীকে কি উত্তর দেয় শুনে যাব। জানালার ধারে সনাতন গোস্বামী পালকি থেকে নেবে, কান রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। স্বামী, কি তুমি শ্রীগালে বললে কেন? ওমা, বুঝলে না, শ্রীগাল বাসায় ছিল, এত বৃষ্টিতে তার মাটির নিচে গর্ত করে থাকা অভ্যাস, তো ওই গর্তে বুঝি জল ঢুকে গেছে, সে বেচারি বাসা খুঁজে বেড়াচ্ছে। স্বামী, তুমি কুকুরে বললে কেন? বলে, বুঝলে না বৈষ্ণবী, কুকুরের নৈতিক চরিত্র জ্ঞান আছে, যে মালিকের খায় সেই মালিকের পাহারা দিয়ে ঋণ শোধ করে। আমরা এমন মানুষ, যার খাই তার ঋণ শোধ করতে ভুলে যায়। সনাতন গোস্বামী জানালার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ দিয়ে শ্রাবণের ধারা ঝরে পড়ছে। কি গো, তুমি রাজ চাকুরে বললে কেন? ওমা, শ্রীগাল, কুকুর আর রাজ চাকর তিনজনেই এক সমান যেন বৈষ্ণবী। রাজার চাকরি যারা করে, কোথাও গিয়েছিল কর আদায় করতে, বৃষ্টি হয়ে গেলেও তাকে রাজার কাছে ফিরে হিসাব দিতে হবে, আজ কত কর আদায় হলো। তাহলে শুনলো কে? সনাতন গোস্বামী। এসে বলছে কাকে? বড় ভাই রূপ গোস্বামীকে। জানিস দাদা, আজ রাত্রিতে এই ঘটনা হয়েছে। এই শোনার 3 দিন পর রামকেলিতে যখন মহাপ্রভু গেলেন, মহাপ্রভুর ইশারা বুঝতে পেরে সবার আগে রূপ গোস্বামী ত্যাগ করলেন মন্ত্রিত্ব। সনাতন গোস্বামী ছিলেন হিসাব রক্ষক, তিনি যেতে পারলেন না। কেন? শিরূপের বৈরাগ্য কালে সনাতন বন্দি জালে। যখনই জানতে পারলো রূপ চলে গেছে, সনাতনকে বন্দি করে দিল, হাজতে ভরে দিল, যেতে দেবে না। আগেকার দিনে সোনার মোহর লুকিয়ে রেখেছিল, সেই মোহরগুলো দান করে তবে সনাতন গোস্বামী বেরোতে পেরেছিল। ভাবুন তো, এখনকার দিনে যার কোটি কোটি টাকার মূল্য, সেই সোনার মোহরগুলো দিয়ে, লোভ দেখিয়ে তাকে দিয়ে তবে রাত্রিবেলা ওই হাজত থেকে বেরিয়ে চলে গেল। কেন? এই জড়জাগতিক ধন সম্পদের কোনো মূল্য নাই। যেদিন সোনার অঙ্গ ভঙ্গ হয়ে যাবে, প্রাণ পাখি উড়ে যাবে, সব পড়ে থাকবে। যার জন্যে মরার আগে আলেকজান্ডার 3টে কথা বলে গেছিল সেনাপতিকে, সেনাপতি বলুন, আমার মৃত্যুর পর আমাকে যখন কফিনে ভরবে, আমার হাত দুটো যেন বাইরে বার করা থাকে। ঠিক আছে। 2, আমাকে কেউ কোনো মানুষ কাঁধে করে নিয়ে যাবে না, আমাকে 4 জন MBBS ডাক্তার কাঁধে করে নিয়ে যাবে। 3, মানুষ মরে গেলে খই ছড়িয়ে নিয়ে যাওয়া হয়, আমি মরে গেলে আমাকে যখন নিয়ে যাবে, আমার ঘরে যত সোনা দানা মণি মুক্ত আছে রাস্তায় ছড়িয়ে দিও, ওগুলো গরিব দুঃখীদের কাজে লাগবে। সেনাপতি জিজ্ঞেস করলেন, বাবু
হাত দুটো বাইরে রাখবো কেন? জগৎকে দেখাতে চাই পৃথিবীতে কিছুই আমার নাই, আমি দিন ভিখারি। ডাক্তাররা আপনাকে বয়ে নিয়ে যাবে কেন? ডাক্তাররা বয়ে নিয়ে গিয়ে এটাই প্রমাণ করবে আমরা বড় বড় শিলমোহর প্রাপ্ত ডাক্তার হয়েও তাকে বাঁচাতে পারলাম না। যেদিন তার ডাক আসবে তাকে ছেড়ে দিতেই হবে। তাই গৌর হইল। সোনাদানা মণিমুক্তা ছড়াতে বললেন কেন? আলেকজান্ডার বলল আমার তো পৃথিবীতে আর কেউ নেই, তাই আমার তুলে রাখা সোনাদানাগুলো যদি গরিব দুঃখীদের সেবায় লেগে যায়। এতদিন শুধু আমার আমার করে আত্মসাৎ করে জড়িয়ে ধরে বসেছিলাম, এখন দেখলাম উপায় নাই, জড়িয়ে ধরলে ওরা কেউ সঙ্গে যাবে না, সব ফেলে রেখে আমাকে একাকেই যেতে হচ্ছে। তাই ওগুলো ছড়িয়ে দাও যাতে গরিব মানুষগুলো খেয়ে মেখে বাঁচতে পারে। পরম পিতা ডাক দিয়েছে, মনরে যেতে হবে সকালে, সকালে গেলে যে ফল পাবি হরি বল। তা কি পাবি বিকালে? সকালে গেলে যে ফল পাবি তাই কি পাবি বিকালে? পরম পিতা ডাক দিয়েছে, মনরে যেতে হবে সকালে, সকালে গেলে যে ফল পাবি তা কি পাবি বিকালে? সকালে গেলে যে ফল পাবে তা কি পাবি বিকালে? সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো, সকাল সকাল ফিরে চলো। ওগো সন্ধে হলে মাঝি থাকবে না, সকাল সকাল ফিরে চলো। সন্ধে হলে মাঝি থাকবে না, সকাল সকাল ফিরে চলো। পাড়ের মাঝি চলে যাবে, সকাল সকাল ফিরে চলো। বাড়ির মাঝি চলে যাবে, ভাইরে পরম পিতা ডাক দিয়েছে, সকাল সকাল যেতে হবে। পরম পিতা ডাক দিয়েছে, বেলা মাঝি থাকবে না গো, পরম পিতা ডাক দিয়েছে। সকাল সকাল তাই গৌর হরি হরি হরি, সকাল সকাল যেতে হবে। সকাল সকাল যেতে হবে। পারে চলো আর বেলা নাই, আর বেলা নাই, পারে চলো। তাই গৌর হরি বল। বেলা নাই, আর বেলা নাই, আরে চলো আর বেলা নাই। পাড়ের মাঝি পাড়ের ঘাটে ও পাড়েতে ডেকে যায়, পাড়ে চলো আর বেলা নাই, বেলা নাই, আরে চলো আর বেলা নাই, আর বেলা নাই। আরে চলো আরে বেলা না।
পারে যেতে হবে। গোনা দিন উড়াই যাবে, একদিন পারে যেতে হবে। যাদের লাগি খেটে মরলে তারা সঙ্গে যাবে না। বাড়ি চলো আর বেলা নাই, আরে বেলা নাই, বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। আর বেলা নাই। তাহলে চলুন, আর কি করবো? পারে চলো, আর বেলা নাই। আমি বলছি না, মহাপ্রভু বলছে, হে আর খেললে হবে না, চল, সময় চলে যাচ্ছে। আচ্ছা, এই যে বারবার আমি ঘুরে ফিরে একটা জায়গায় ফিরে আসছি, আপনারা বুঝতে পারছেন? আর দেরি করো না। নিত্যমানি শরীরানি বিভব নৈব সত্যং, সত্যতে তা দাপরে তোমার ইচ্ছায় শরীর চলতো। বর্তমান কলিযুগ, এখন শরীরের ইচ্ছায় তোমাকে চলতে হয়। কি শরীর যদি বলে যাব না, যাব না। শরীর যদি বলে এক্ষুনি শোবো, তো শোবো। তাহলে তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়, ধর্মকে সঞ্চয় করো। যা করো সারাদিন, আমি বলছি না তুমি রান্না করবে না, বাবা মাকে দেখবে না, ছেলে মেয়েকে দেখবে না, সব করে যাও, কিন্তু মুখে হাতে করো কাম, মুখে বলো হরি। করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তোরি, মানব জন্ম যাবে তরি। জোরে করলে লাভ বেশি, নাম যত জোরে করবে লাভ বেশি, কিন্তু একটা ঝামেলা আছে। জোরে করলে কি লাভ হবে? এখন ধরুন আপনার বাড়িতে গিরগিটি, টিকটিকি, মাছলা, মশা, মাছি, এরা সবাই নাম শুনে উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য আপনার অ্যাকাউন্টে জমা হবে, আপনি উদ্ধার হয়ে যাবেন। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? পাশের বাড়ি থেকে অবজেকশন দেবে, এই বন্ধ করতে বল। শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরনাগর, অভিনব রাস রসিক বরনাগর। নাগরি গণকিত সেবা, নাগরি গণকিত সেবা। সবাই গান। শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। শ্রীরাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। এবার বেলিয়ব সানো দেখি গৃহেতে চলিল গো। বেলি অবসান দেখি গৃহেতে চলিলা চলিলা গো। জননী রণে আসি প্রণাম করিলা গৌরমা। জননী চরণে আসি প্রণাম করিলা করিলা গো। পিতার অধিক মাতা মায়ের চরণে প্রণাম করছে। এসেই এদিকে ধ্যান দিন, কি বলে প্রণাম করছে মহাপ্রভু? পিতার অধিক মাতা গর্ভধারণ ভূষণ হতসী ত্রিশূল কেশী
না স্ত্রী মাতৃ সমগুরু। নাস্তি মাতৃ সমগুরু। আর যেই প্রণাম করে উঠে দাঁড়িয়েছে ব্যাস, সচিমার চোখ একবারে লাল টকটকে হয়ে গেছে। কিরে কোথায় ছিলি এতক্ষণ? ও মাইরা এই বাচ্চা যখন খেলে ধুলে, মায়েরা সত্যি করে বলবেন, বাচ্চা যখন খেলে ধুলে সন্ধেবেলা ঘরে আসে, মা হাত পা ধুইয়ে পরিষ্কার করে দেয় আর ধুলো টুলো ঝেড়ে দেয় না? কীর্তন হচ্ছে নাকি? অনেক দিন ধরে কীর্তন চলছে, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলেন কেন বললাম, যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? বৈষ্ণব কবিদের না না আমি বলে দিলাম, আপনি প্রণাম করবেন কেন? যদি প্রাক চৈতন্য যুগ দেখেন, প্রাক চৈতন্য যুগ মানে চৈতন্য মহাপ্রভুর আগে যে সকল পদকর্তারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি কালিদাস, বিল্লমঙ্গল ঠাকুর, গীত গোবিন্দম রচয়িতা কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পর যারা এলেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, শশীশেখর দাস, লোচন দাস, নয়নানন্দ দাস, গোকুলানন্দ দাস, জ্ঞান দাস, গোবিন্দ দাস, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, বাসুদেব ঘোষ মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, এরা যদি আজকে বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের কোনো গোপন লীলা কিন্তু আমরা জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে কি হবে? এরা ভগবানের প্রেরিত দূত, চোখ বন্ধ করে আরোপে লীলা দর্শন করতেন, লিখতেন। এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। জয় গৌর হরি বল, হরি বল। ও মাইরা, তাহলে একটা প্রণাম করা যাবে তো? না হাত কনকন করবে? একটা হবে না? কষ্ট করে লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগরে মতি, লোচন দাসের বিনতি, তার চরণে রাখ রে মতি। কি হবে তোর যাবার গতি? মন ওমাইরা, ঈশ্বর চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন, আপনার স্মরণ বলে দেবে। তাহলে ঈশ্বর চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষটার চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তোর যাবার গতি? গনাদিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ওর কথা নিতাই গৌর হরি সময় গেল, আজই করলি কি? গোষ্ঠ সূর্য পূজা পরপর শুনছেন আপনারা। এখন আস্বাদন করব ঘরে ফেরার পালা, তাই তো? উত্তর গোষ্ঠ বা ফেরত গোষ্ঠ, তাহলে ঘরে ফেরার পালা।
চলুন আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমান মহাপ্রভু কোন ভাবে ভাবিত নাকি। আগে গৌরচন্দ্রিকা তারপর লীলা। আচ্ছা, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে লীলা হয় না? এই যে আইনটা, এই আইনটা কে সৃষ্টি করলেন জানেন? তিন প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন, তিন প্রভু কলিযুগে অপ্রকট হলেন, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। তিন প্রভু মিলিল এক ঠাঁই। আচার্য শ্রীপাদ কলির জীবকে ভক্তি তত্ত্ব বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে এলাম না। কি করবে প্রভু? চলো না আমরা তিনজন দ্বিতীয়বার যাই। এই কলিযুগেতেই তিন প্রভু আবার দ্বিতীয়বার এলেন। কে কি রূপে এলেন? ওগো শ্রী চৈতন্য ছিল যে প্রভু শ্রীনিবাস হইলাসে, শ্রী আচার্য হলো শ্যামানন্দ, শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়, নিত্যানন্দ যারে কয় ঠাকুর নরোত্তম সেই হয়। ঘোর কলি জীবে এই কলি জীবে দেবাতে আনন্দ, এই কলি জীবে দেবাতে আনন্দ। এই নরোত্তম দাস ঠাকুর মহাশয় আইনটা পাশ করলেন। কি লিখলেন প্রেম ভক্তি চন্দ্রিকায়? যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার নাই। যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে গেলে মহাপাপ জন্মায়। বুঝে নেওয়া গেল? এখন তো বাড়ি বাড়ি কল হয়ে গেছে। আগেকার দিনে ইদারা ছিল, ইদারা পাতকুয়া, পাতকুয়া থেকে জল তুলে কাজ করতে হতো, তাই তো, দড়ি আর বালতি দিয়ে। রাধা গোবিন্দ লীলাটি একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। গাই গৌর হরিব। তাহলে চলুন দেখি আজ গৌর কোন ভাবে ভাবিত। সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে, না জানি কোন ভাবে এর উদয়, আমি না জানি ভাবে হৃদয়, আজ মহাভাবে আমার গোটা রসময়, বলি মহাভাবে আমার গোড়া রসময়। সজনী রে সজনী সুরধ্বনি তীরে, সুরধ্বনি তীরে, ও ও ও হে হে ইয়ে ইয়ে, ও সুরধ্বনি তীরে গৌর কিশোর
আহা মরি মরি ভাবনি দেশে গৌর করি আমার সুর ওগো সুরধ্বনি তীরে বলি প্রভুর আমার পুরা লীলা ওরাবলীলা আয়া হায়া গা আয়া ও কি ব্রজ ভাবে ও দই গো আগামরি আরে মরে গোরা লীলা ভাবে উদয় হলো আমরে আরে অমরে কিনা ভাবে উদয় হলো রে আগামরি আরে মরিয়া আগামরি রে ও কি আগামরি রে সুরধনির কুলে ও কি আগামরি রে সুরধনি তীরে আরে সহচর গা নো মেলি আরে কিবা মাইকে আসুন গণ মেলি আরে কি বাসব চর গণ মেলি আরে কি বাসব সহ চর গণ মেলি আরে কি বাসব সহ চর গণ মেলি ওরে সহচর গণ আরে ও সুরধ্বনি তীরে
সজনী রে সজনী রে ওই দেখ সুরধ্বনি সুরধ্বনি তীরে আজু আমার গবুর কি আরে ও সুরধ্বনি তীরে সজনী রে সুরধ্বনি তীরে আজু গৌরকে সহচর গণ মেলি হরিবল হরিবল এসে বা দাঁড়ালো হরিবল ও গো নবদ্বীপে সোনার গোরা এসে বা দাঁড়ালো ও গো ধরাতে 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 এলো গো বাবা 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 করাতে করাতে এলো রে মিলেছে ভালো মিলেছে ভালো ও সজনী মিলেছে ভালো মিলেছে ভালো বলি ধনিতে মিলেছে ভালো ধনিতে ধনিতে তো মিলেছে ভালো ধনিতে মিলেছে ভালো ধনিতে ধনিতে গৌর ধ্বনি আর সুরধ্বনি ধনিতে ধনিতে গৌর ধ্বনি সুরধ্বনি ধনিতে ধনিতে গৌর ধ্বনি তাই গৌর হরিল ধনিয়ার সুরধরি ধনিতে ধনিতে ধনিয়ার সুরধরি ধনিতে ধনিতে মিলেছে ভালো ন পারাই হং বরজু সং দিজো না পড়ে হং বরজু সঙ্গ দিজো সাধু কীর্তন দিবু ধাপি জো পিব দিবো ধাপি জো পিব দুর্জর গৃহ শৃঙ্খল মচনং তদ্ভকতি জ্যোতি সাধুন তদ ভগতি জ্যোতি সাধুন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা